আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী প্রথম বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্ন নিয়ে। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে প্রিপারেশনটি পরীক্ষার প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনারা বাসায় যদি বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই এই প্রশ্নগুলো আনসার করতে পারবে। কারণ প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু জানে বোঝে এবং বলতে পারে, যা ধরাবেন তাই বলতে পারবে, কিন্তু তাদের প্রশ্নটা পাওয়ার সাথে সাথে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্র্যাকটিস করানো হয় না, তার জন্য কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না। এবং এই প্রশ্নটি যদি পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো আপনারা নিয়ে বাসায় যদি প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো বুঝতে পারবে এবং আনসারগুলো করতে পারবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেই জায়গাগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন। এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে আপনারা নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেখানে যোগাযোগের মাধ্যমে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু বাসায় প্র্যাকটিস করাতে পারেন। এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে তাদেরকে প্রিপারেশন প্রস্তুতি যে তৃতীয় প্রান্তিকের যে প্রস্তুতি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। আর অনেকেই আছেন যারা প্রশ্নগুলো নেন না, তবুও কিন্তু কমেন্টে অনেক যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেক যোগাযোগ করেন। আপনারা যারা নিতে চান তারা অবশ্যই এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করবেন, ফোন দিবেন না। আর যারা নিবেন তারাই শুধু নক করবেন, আর যারা নিবেন না তারা নক দিবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনারা বলে যাবেন। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে 1 নং এ থাকবে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি শূন্যস্থান থাকবে। 2 জবর হরফের ড্যাশ বসে, তাসদিদ হরফের ড্যাশ বসে, জজম হরফের ড্যাশ বসে, নামাজ ড্যাশ ওয়াক্ত ফরজ করা হয়েছে, নামাজ ইসলামের ড্যাশ ভিত্তি। আমি যেহেতু এই প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করাবেন, আমি আনসারগুলো বলবো না। 2 নম্বর হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করা। এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে, ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে। ডান পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে। এখানে আপনারা এরপর ডান পাশে কিন্তু মানগুলো দেওয়া রয়েছে। এরপর দেখেন 3 নং এ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 10টি। এখানে 10-এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে, 10টি আনসার করতে হবে। আমাদের ধর্মের নামগুলো কি? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সহজ, আপনারা কিন্তু আপনাদের বইয়ে পেয়ে যাবেন, কোনো কঠিন কোনো প্রশ্ন না। আমাদের ধর্মাবস্থার নাম কি? ফেরেশতারা কিসের তৈরি? আমাদের নবীর নাম কি? সকল কাজের শুরুতে কি বলতে হয়? তানবিন কাকে বলে? তাসদিদ হরফের কোথায় বসে? জজম কাকে বলে? এরপর হচ্ছে ইবাদত শব্দের অর্থ কি? ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? ইবাদত করলে কে সন্তুষ্ট হন? হজ্জের ফরজ কয়টি? পবিত্রতাকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? জীবে দয়া করলে কে সন্তুষ্ট হন? মানুষের সেবা করা কি? জীবনকে কষ্ট দিয়ে কে অসন্তুষ্ট হন? জীবকে কষ্ট দিয়ে। এরপর মৌখিকে থাকবে 20 নম্বর। প্রথমে কালেমা শাহাদাত অথবা কালেমা তয়বা বলো, এখানে 10 নম্বর। হরফগুলো বলো, এখানে যে হরফগুলো রয়েছে এই হরফগুলো বলতে হবে, এই এখানে 10 নম্বর। এই টোটাল 50 নম্বর পরীক্ষা হবে। এখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। 30 মিনিটের মধ্যে 50 নম্বর আনসার করতে হবে। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই উপকারে আসবে। যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই 30 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। আপনারা কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। আর যারা নেবেন তারাই শুধু হোয়াটসঅ্যাপে নক দিবেন, এসএমএস এর মাধ্যমে নক দিবেন। আর যারা নেবেন না তারা অযথা হোয়াটসঅ্যাপে নক দিবেন না। আর অন্যান্য বিষয়গুলো যা আছে সেই বিষয়গুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা গিয়ে দেখে নিতে পারবেন।
আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।